আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ শুক্রবার, জানি না এই ভিডিওটা আপনাদের হাতে কবে পৌঁছবে, বাট এই ভিডিওটা শুট হচ্ছে আজ শুক্রবার। এই কথাগুলো বলার কারণ কি? সাত সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে আমি জাস্ট ইউটিউবটা অন করলাম আর কি। তো দেখলাম সেখানে 12-13 ঘন্টা আগে একটা নাটক রিলিজ হয়েছে। কেস এন্টারটেইনমেন্ট নামক একটা চ্যানেলে নাটক রিলিজ হয়েছে। জাস্ট ওটা থাম্বনেলে লেখা পরিচালনায় ভিকি জাহেদ। জাস্ট এই একটা নামের কারণে আমি নাটকটা দেখতে বসলাম। নাটকটার নাম হচ্ছে প্রকৃত জন। চিন্তা করেন, এই নাটকের কোনো মার্কেটিং হয়নি, কোনো প্রমোশন হয়নি। আমি অবাক হয়ে গেলাম। নাটকটা দেখলাম, নাটকটা শেষ করলাম। 1 ঘন্টা 10 মিনিটের এদিক সেদিক হবে এই নাটকটার ডিউরেশন। তো আজ আমি এই নাটকের রিভিউ করার জন্যই অ্যাকচুয়ালি আপনাদের সামনে এসেছি। তো এই নাটকটা আমার কেমন লেগেছে, সো আমি শুরুতেই বললাম, আমি জাস্ট ভিকি জাহেদের নামটা দেখেই নাটকটা দেখতে বসেছি। নাটকে রয়েছে খায়রুল বাশার, পারশাই বানা এবং আরও কয়েকটা ক্যারেক্টার। এর মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে, ওই ক্যারেক্টারটা বেসিক্যালি ওই ছেলেটা আর কি, নামটা আমি আসলে অতটা চেক আউট করিনি, নতুন একটা ছেলে। ওই ছেলেটা রিসেন্টলি একটা কাজ করেছে 840 যে ড্রামা সিরিয়ালটা হয়েছে। আমি এটাকে ড্রামা সিরিয়ালই বলবো, যদি এটা সিনেমা হলে রিলিজ হয়েছে। এই 840 নিয়ে হয়তো এরপরে আমি কোনো একটা ভিডিওতে কথা বলবো, বাট আজ আমি কথা বলবো ওই ছেলেটা বা এই নাটকটা সম্পর্কে। তো ওই ছেলেটাকে আমি দেখেছিলাম 840 সিরিয়ালে, সো ওইখানে ভালো কাজ করেছে। এর পরপরই আজ দেখলাম এই প্রকৃত জন নামক যে নাটকটা, এখানেও সে কাজ করেছে। তো নাটকটা শুরু হয় একটা স্লো ভাইব দিয়ে, নর্মালি এগোচ্ছে। আমি বুঝতে পারছি না যে নাটকটা কোন রিদমে যাচ্ছে বা কোন প্যাটার্নে। আমি নর্মালি ধরেই নিয়েছিলাম যে এটা হয়তো একটা স্লো মোশন একটা নাটক হবে, হয়তো বা আত্মকাহিনী বেস বা একজন নর্মাল মানুষের জীবনযাপন এই টাইপ রিলেটেড একটা নাটক হবে, বা হয়তো শেষে একটা সিম্পল একটা রোমান্টিক টুইস্ট এরকম কিছু একটা থাকবে, হয়তো বা থাকতে চলেছে। বাট এই নাটকটা পুরা 360 টার্নে ঘুরে গেছে, এবং এটাকে যদি আপনি যে কোনো মালায়ালাম থ্রিলারও বলেন, তার থেকে কোনো অংশে কম হবে না। মানে পুরো আমি এক্সপেকটেশন লেস ভাবে নাটকটা দেখতে বসেছি। বেশি বললে হয়তো অনেক স্পয়লার চলে আসবে, বাট নাটকটা দুর্দান্ত ছিল, এক কথায় দুর্দান্ত, টপ নচ বলা যায়। ভিকি জাহেদের যে রিসেন্ট কাজগুলো দেখেছি, বেশ হতাশই হচ্ছিলাম। মনে হচ্ছিল যে হয়তো তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ওই ইনস্ট্রাকশনের উপর বেস করে সে নিজের মতো করে কোনো কাজ করতে পারছে না। অনেকদিন পর মনে হলো যে হ্যাঁ, ভিকি জাহেদ নিজের মতো করে একটা কাজ করেছে, এবং এই কাজটা আমার দারুণ লেগেছে এক কথায়। বা এই নাটকের যে ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছে অর্ণব হাসনাত, দারুণ করেছে। মানে ব্যাকগ্রাউন্ড স্লো পয়জনের মতন আপনাকে বসিয়ে রাখবে পুরা নাটকটা শেষ পর্যন্ত। এবং একটা পর্যায়ে আমি দেখছিলাম যে নাটকের আর কতটুকু সময় বাকি আছে, দেখি 3 মিনিট। আমি বললাম 3 মিনিট বাকি আছে, বা 4 মিনিট এরকম ছিল, 3-4 মিনিট বাকি ছিল। তো ওই মোমেন্টে আরো টার্ন করে নাটকটা, সো জিনিসটা দারুণ লেগেছে। বিশেষ করে শেষ 25 মিনিট দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। টার্ন অ্যান্ড টুইস্ট আপনি প্রেডিক্ট করতে পারবেন না লাস্ট ব্রেথ পর্যন্ত। আপনি শেষ 5 মিনিট আগেও ভাববেন যে কি হলো, সাইকোলজিক্যাল থ্রিলার, বাট এর পেছনে যে লেভেলের টুইস্ট অ্যান্ড টার্ন ভিকি জাহেদ প্রোভাইড করেছে, দ্যাটস ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউট ব্রিলিয়ান্ট, টপ নচ একটা কাজ হয়েছে। ক্যামেরার কাজ, তারপর কালার গ্রেডিং, এই জিনিসগুলো দারুণ হয়েছে। এডিটিং এর কাজ, কোন পোর্শনের পর কোনটা যাচ্ছে, দারুণ। আর আপনি নাটকের মধ্যে সব ভাবতে পারবেন না শেষে আপনার জন্য কি ওয়েট করছে, সিরিয়াসলি। তবে আমি হতাশ যে এই কাজটার কোনো প্রমোশন হয়নি, এক ফোঁটা প্রমোশন হয়নি। জিনিসটা আমি দারুণ হতাশ হয়ে গেছি, বাট কাজটা আমাকে ভালো দিয়েছে। মানে আমি যে সকালে দেখলাম, আমার নর্মালি সকালে খেলা থাকে, ক্রিকেট খেলতে যাই, আর আজকে যাইনি, ফ্রাইডে হলিডে, বাট দারুণ। মানে একটা ব্লাস্ট মর্নিং উইথ দিস ড্রামা। থ্যাংক ইউ ভিকি জাহেদ, দারুণ একটা কাজ দিয়েছেন উনি। আর আপনারা দেখতে পারেন চাইলেই। আমি ডেফিনেটলি এর যদি রেট করতে হয়, আমি 5/4 রেট করবো এই নাটকটাকে। ভালো লাগবে সবার। পারশাই বানার কাজ দারুণ। তার যদি আপনি কাজের রেট করেন, সে কতগুলো কাজ করেছে এ পর্যন্ত, তার মধ্যে ওয়ান অফ বেস্ট কাজ পারশাই বানার। খায়রুল বাশার টপ নচ, সে পুরাটা নাটক ধরে সে যেভাবে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ধরে রেখেছে, ইটস মাইন্ড ব্লোয়িং। ওই ছেলেটাও মোটামুটি অ্যাভারেজ ভালো করেছে, বাট শো স্টেলার যদি বলতে হয়, সেটা ডেফিনেটলি ভিকি জাহেদ, ডেফিনেটলি খায়রুল বাশার, পারশাই বানা, এদের কাজ দারুণ ছিল। 3 জন টপ নচ, একদম টপ নচ। ওভারঅল সব মিলে ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন। সবার জন্য হ্যাপি ফ্রাইডে, ভালো থাকবেন, খোদা হাফেজ।